আমার খুব আদরের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আমি তোমাদের টিচার বঞ্চু কামারি নম্বর 1 বিএফপি স্কুল থেকে বলছি। আজ আমরা আমাদের জগৎবাড়ি বইটা খুলব কেমন? ওখান থেকে কিছু খুব খুব জরুরি আর মজার জিনিস শিখব একসাথে। তাহলে চলো শুরু করে দিই। আচ্ছা, তাহলে আমাদের আজকের পড়ার প্রথম ভাগটা হলো সুস্থ শরীর আর নিরাপদ জীবন। আচ্ছা, তোমরা একটু ভেবে বলো তো আমাদের কাছে সবচেয়ে সবচেয়ে দামি জিনিসটা কি? সেটা কিন্তু আমরা নিজেরাই, তাই না? তাই সবার আগে আমাদের এটাই শিখতে হবে যে কিভাবে নিজেদের শরীরকে সুস্থ রাখা যায় আর সব বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। এই ছবিটা একটু ভালো করে দেখো তো, কি দেখতে পাচ্ছ? একটা ফুলদানি থেকে জল ফেলে দেয়া হচ্ছে। এটা হয়তো দেখতে খুব ছোট্ট একটা কাজ, তাই না? কিন্তু জানো, এইটুকু একটা কাজই আমাদের ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো ভয়ানক সব অসুখ থেকে বাঁচিয়ে দিতে পারে। কারণ ওই জমা জলেই তো মশা ডিম পাড়ে। তাহলে মনে থাকবে তো, ছোট্ট একটা ভালো অভ্যাস আমাদের অনেক বড় বিপদ থেকে দূরে রাখে। এবার এই ছবিটা দেখো। এখানে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। কিন্তু কেন? শুধু নিজের জন্যে? না, এখানে একটা খুব সুন্দর কথা আছে। আমরা যদি নিজেরা সুস্থ থাকি তবেই তো, ভাবো বাড়িতে যদি কারোর শরীর খারাপ হয় বা কোনো বন্ধুর সাহায্য দরকার হয়, আমরা তার সেবা করতে পারবো, তাই না? তার মানে নিজের যত্ন নেওয়া মানে অন্যদেরও যত্ন নেওয়ার জন্য তৈরি থাকা। আর এই ছবিটা দেখো, একটা মস্ত বড় না লেখা আছে। কিসের উপর? বিদ্যুতের তার আর সকেটের উপর। একটা কথা কিন্তু সবাই একদম একদম মাথায় ঢুকিয়ে নাও, কারেন্ট বা ইলেকট্রিসিটি কিন্তু কোনো খেলার জিনিস নয়। এটা ভীষণ ভীষণ বিপজ্জনক। তাই কোনো খোলা তার বা প্লাগ পয়েন্টের কাছে আমরা কখনো যাব না। মনে থাকবে তো? বাহ, তাহলে আমরা নিজেদের শরীরকে কি করে ভালো রাখতে হয় সেটা তো শিখে গেলাম। এবার চলো আমাদের পরের ভাগে যাই। দেখব বন্ধুদের সাথে, সবার সাথে মিলেমিশে থাকার মধ্যে যে কি আনন্দ আছে, আমাদের বই সেই ব্যাপারে কি বলছে। আচ্ছা, এখানে দুটো ছবি আছে পাশাপাশি। তোমরা খুব মন দিয়ে ছবি দুটো দেখো। একটা ছবিতে দেখো বন্ধুরা মিলেমিশে খাবার ভাগ করে খাচ্ছে, আর অন্যটায় খেলনা বন্দুক নিয়ে মারামারি করছে। তোমাদের কি মনে হয় কোনটাকে আসল বন্ধুত্ব বলে? যেখানে সবাই হাসি মুখে ভাগ করে নেয়, সেটাই তো? একদম ঠিক। আর এই কথাটা দেখো কি সুন্দর, আমরা সবাই বন্ধু, কেউ দূরে নেই। বাহ, কি দারুণ একটা লাইন, তাই না? এর মানে হলো আমরা কে কোথা থেকে এসেছি, কে কেমন দেখতে, কিচ্ছু যায় আসে না। আমরা সবাই সবার বন্ধু, আর একসাথে মিলেমিশে থাকার মধ্যেই কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে। এই ছবিটা আমার খুব খুব পছন্দের। দেখো, একটা বন্ধু হুইলচেয়ারে বসে আছে বলে কেউ খেলতে পারবে না, একদমই না। ওর অন্য বন্ধুটা ওকে খেলতে রেখেছে। আর ওদের দুজনার মুখের হাসিটা একবার দেখো, কি মিষ্টি। আনন্দ তো এমনই একটা জিনিস যেটা সবাইকে নিয়ে ভাগ করে নিলেই দেখবে আরও বেড়ে যায়। রাস্তায় যখন দাদু, ঠাকুমা বা ওইরকম বয়স্ক মানুষদের দেখি, আমাদের কি করা উচিত? এই ছবিটা আমাদের সেটাই শেখাচ্ছে। দেখো, ছেলেটা একজন বয়স্ক মানুষকে হাত ধরে রাস্তা পার হতে সাহায্য করছে। এটা কিন্তু আমাদের একটা খুব বড় দায়িত্ব, ওনাদের সম্মান করা, ওনাদের বিপদে আপদে পাশে থাকা। আচ্ছা, অনেক সময় হয় না আমাদের ক্লাসে বা খেলার মাঠে এমন কোনো বন্ধু আসে যে হয়তো আমাদের চেয়ে একটু অন্যরকম। তাকে দেখে কিন্তু একদমই হাসাহাসি করা বা তাকে একা করে দেওয়া উচিত নয়। ওটা খুব খুব খারাপ একটা কাজ। বরং দেখো এই ছবিটার মতো, তাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে হবে, বন্ধু করে নিতে হবে। বেশ, আমরা নিজেদের কথা ভাবলাম, বন্ধুদের কথা ভাবলাম, কিন্তু আমাদের দায়িত্ব কি এখানেই শেষ? না, আমাদের আরও একটা বড় দায়িত্ব আছে। কার প্রতি বলো তো? আমাদের এই যে এত সুন্দর পৃথিবীটা, এই গাছপালা, নদীনালা, এদের প্রতিও কিন্তু আমাদের অনেক দায়িত্ব আছে। এই যে গাছ, আমরা বলি না গাছ আমাদের বন্ধু? কেন বলি জানো? কারণ গাছ আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয়, গরমে ছায়া দেয়, আর কত পাখিরা গাছে বাসা বেঁধে থাকে, তাই না? একটা গাছ মানে তো শুধু গাছ নয়, একটা গাছ মানে তো অনেকগুলো প্রাণ। তাই গাছ কাটা যে কত বড় একটা অন্যায়, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। জলই জীবন, এই কথাটা তো আমরা সবাই শুনেছি। এই ছবিটাতে দেখো, একদিকে কল খুলে জল পড়েই যাচ্ছে, নষ্ট হচ্ছে, আর অন্যদিকে কাজ হয়ে যাওয়ার পর কলটা ঠিকঠাক বন্ধ করা হয়েছে। কোনটা ঠিক কাজ? অবশ্যই দ্বিতীয়টা। জল কিন্তু ফুরিয়ে যেতে পারে, তাই এক ফোঁটাও জল আমরা নষ্ট করব না, কথা দিলাম। আচ্ছা, রাস্তায় যদি চিপসের প্যাকেট বা কলার খোসা পড়ে থাকে, দেখতে ভালো লাগে? একদম না। চারপাশটা কি নোংরা হয়ে যায়, আর নোংরা জায়গায় রোগ জীবাণুও জন্মায়। তাই আমাদের নিজেদের বাড়ি, আমাদের স্কুল, আমাদের রাস্তাঘাট সব পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আর তার জন্য কি করতে হবে? খুব সোজা, ময়লা সবসময় ডাস্টবিনে ফেলতে হবে। ছবিটা দেখে খুব কষ্ট হচ্ছে, তাই না? একটা নিরীহ পশুকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা কিন্তু কোনো মজার খেলা নয়, এটা খুব অন্যায়।
আমাদের যেমন লাগলে ব্যথা করে, কষ্ট হয়, পশু পাখিদেরও ঠিক তেমনই কষ্ট হয়। তাই ওদের দিকে ঢিল ছোড়া বা ওদের পেছনে লাগা এগুলো আমরা কখনো করব না, বরং ওদের ভালোবাসব। তাহলে আমরা অনেক কিছু শিখলাম, তাই না? নিজের যত্ন নেওয়া, বন্ধুদের ভালোবাসা, গাছপালা, পশু পাখিদের যত্ন নেওয়া, এই সব ছোট ছোট ভালো কাজগুলো মিলে মিশে একটা খুব বড় জিনিস তৈরি হয়। চলো তো দেখি সেটা কি। তাহলে এক কথায় বললে আমরা কি কি শিখলাম? প্রথমত, নিজে সুস্থ থাকা। দ্বিতীয়ত, সবার সাথে মিলেমিশে থাকা, বন্ধুদের সাহায্য করা। আর তৃতীয়ত, আমাদের চারপাশের প্রকৃতিকে ভালোবাসা, তার যত্ন নেয়া। এই সব কিছু যখন আমরা করি, তখনই কিন্তু আমরা একজন সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠি। আর জানো তো, এর মধ্যে একটা খুব বড় ব্যাপার লুকিয়ে আছে। এই যে আমরা ছোট ছোট ভালো কাজগুলো করছি, যেমন চারপাশ পরিষ্কার রাখা, বন্ধুদের সাথে ঝগড়া না করা, গাছ লাগানো, এই সব কিছু করার মাধ্যমে আমরা শুধু ভালো ছাত্র বা ভালো মেয়ে ছেলে হচ্ছি না, আমরা আমাদের দেশ ভারতের একজন ভালো নাগরিক হয়ে উঠছি। আমাদের দেশের যে সবচেয়ে বড় আর জরুরি বইটা আছে, মানে আমাদের সংবিধান, সেখানেও কিন্তু এই কথাগুলোই বলা আছে, সবাই মিলে দেশকে ভালোবাসতে হবে, দেশের যত্ন নিতে হবে। বেশ, তাহলে আজকের মতো আমাদের পড়া এখানেই শেষ। কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। এই যে এতগুলো ভালো কাজের কথা আমরা জানলাম, এর মধ্যে থেকে যে কোনো একটা কাজ কি আমরা আজকেই করতে পারি? একটু ভেবে দেখো তো, আজ তোমরা কোনটা ভালো কাজ করবে। আমাকে কিন্তু পরে জানিও।